ধাক্কা। বাংলাদেশের আর্থসামাজিক খাতে রেমিটেন্স কতটা গুরুত্ব বহন করে তা জানতে হলে কিছু তথ্যে নজর দিতে হবে আমাদের। 2020 সালে কোভিড-19 মহামারীর সময় ধারণা করা হয়েছিল বিদেশে কর্মসংস্থান সংকটে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তবে সব পূর্বাভাসকে ছাপিয়ে সে বছরেও রেমিটেন্স প্রবাহ স্থিতিশীল ছিল। প্রবৃদ্ধির এই ধারা এখনও অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2025 সালে $32 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে দেশের মোট জিডিপির 7% পর্যন্ত যোগান আসে প্রবাসীদের পাঠানো এই আয় থেকে। রেমিটেন্সের এই বিশাল অঙ্কের আয় বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় অপরিহার্য। আমাদের আসলে অনেক আমদানি ব্যয়ও আছে। তো আমদানি ব্যয় মেটানোর পরে আমাদের তো যে আয়টা আসে, বিশেষ করে যে আমাদের এক্সপোর্ট আনি, তো সেখানে রাফলি 20% মতো আসলে আমাদের নিড থাকে। কিন্তু আমাদের যে রেমিটেন্স সেটা একদম ফ্রেশ অ্যাডিশন, হ্যাঁ? তো তার মানে হলো যে এই রেমিটেন্স থেকে যে অর্থটা আসছে সেটা আমাদের যে এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেখানে যোগ হচ্ছে, এবং বাংলাদেশের যে আমদানি ব্যয় মেটানোর ক্ষেত্রেও কিন্তু এই রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই গত বছর কিন্তু প্রায় $30 বিলিয়ন এসছে আমাদের রেমিটেন্স। তো এটা একটা বিরাট রেকর্ড। তো সব মিলিয়ে আসলে এই বৈদেশিক মুদ্রার যোগান উৎস হিসেবে রেমিটেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের যে দুটো অর্থনৈতিক ভিত্তি তার মধ্যে একটা হচ্ছে এই রেমিটেন্স। সুতরাং সব মিলিয়ে আসলে বাংলাদেশের যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং একই সঙ্গে বৈদেশিক মুদ্রার যোগান দিয়ে এই রেমিটেন্স এই আমাদের সামষ্টিক অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামে গড়ে ওঠা পাকা বাড়ি, নতুন ব্যবসা শুরু কিংবা সন্তানের উন্নত শিক্ষা, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, ভোগব্যয় বৃদ্ধি এবং বিনিয়োগ পরিবেশ তৈরিতে সহায়তা করছে রেমিটেন্স। যারা প্রবাসী শ্রমিক রয়েছেন তারাও কিন্তু এই দেশীয় পরিবারগুলোর কাছেই অর্থটা পাঠান। আসলে এই আমাদের গ্রামের অর্থনীতির যে মূল শক্তি সেটার একটা অংশ কিন্তু আসলে এই আমাদের রেমিটেন্স থেকে আসছে, এবং লক্ষ লক্ষ পরিবার কিন্তু এই রেমিটেন্সের উপরে নির্ভরশীল। অর্থনীতিবিদদের মতে প্রবাসী আয় শুধু দরিদ্রই কমায়নি, গ্রামীণ অর্থনীতিকে করেছে আরও গতিশীল। অর্থনীতির নীরব এই নায়কেরা প্রবাসে থেকেও গড়ে তুলেছেন বাংলাদেশের উন্নয়নের ভিত্তি।
সরকারের পক্ষ থেকে আমাদের সীমাবদ্ধতা আছে। আমাদের মিশনগুলোর সাইজ আমরা জানি, এগুলো কত খুব বেশি মানে অঢেল সাইজ নয়। এত ব্যাপক সংখ্যক মানুষকে সেবা দেবার জন্য যে কাঠামো থাকা উচিত সেটি নেই। আমি মধ্যস্বত্বভোগীদের কথাটা এখানে সামনে আনব। মিশনের কর্মকর্তাদের যোগসাজশে রাজনৈতিক প্রশ্রয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কালে প্রবাসীদের উপরে কিন্তু বাড়তি একটা চাপ তৈরি করা হয়েছে শুধু অর্থের জন্য। আগের সরকারের সময় থেকেই আমরা চেষ্টা করছিলাম যে প্রতিটি অঞ্চলে যেখানে বেশি প্রবাসী বসবাস করেন সেসব জায়গাতে একজন আইন কর্মকর্তা নিয়োগ করা যায় কিনা আমাদের মিশনে। তাহলে হতো কি আমাদের সাধারণ মানুষের পক্ষে সব আইন, দেশের আইন কানুন সব কিছু জানা বা বিপদে পড়লে সাহায্য নেওয়া এটি সহজ নয়। এটি মিশন তাকে হেল্প করতে পারত। স্বপ্নের প্রবাস যেন আর কারো জন্য দুঃস্বপ্ন না হয়, সেটাই এখন সময়ের কারণে যে অঞ্চলটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাই কিন্তু আমাদের প্রবাসীদের প্রায় 70 থেকে 80% প্রবাসী কিন্তু এই অঞ্চলটাতে বসবাস করে। এবং গত বছরে আপনি যেটা বলছিলেন যে বাজার তৈরি করা, অন্যান্য জায়গাতে বাজার সৃষ্টি করবার জন্য, এইটি যদি আমরা করতে পারতাম তাহলে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে একটা অঞ্চলে আমরা চাপে থাকলেও অন্য অঞ্চলে আমরা সুবিধা মতো জায়গায় থাকতে পারতাম। যদি দেখি আমি 2025-এ এই শুধু মধ্যপ্রাচ্যের 5টি দেশে আমাদের 90% লোক গেছেন। তার মানে বাকি 164টা দেশের মধ্যে ধরেন 159-60টা দেশে কজন গেছেন। সুতরাং এই বাজারগুলোকে আরো সম্প্রসারণ করা এবং কাজের যে কন্ট্রাক্টগুলো নেওয়া, এগুলো সরকারি উদ্যোগে যদি একটা উদ্যোগ নেওয়া যায়, এটাকে একটা বড় অর্থনৈতিক খাত বিবেচনা করে আমরা বিবেচনা করছি অর্থনৈতিক খাত, কিন্তু সেটাকে সেভাবে লালন করছি না। এই লালনটা যদি করতাম, এটাকে যদি সম্প্রসারণের চেষ্টা করতাম, আজকে যে 32 বিলিয়ন পেয়েছি, আগামী 1-2 বছরের মধ্যে এটা 50 বিলিয়নে যাওয়া আমাদের জন্য মোটেই কষ্টের ছিল না। যে যে রেমিটেন্সটা এদেশে পাঠান সেটা অতি দ্রুততম সময়ের মধ্যে এবং কোনো ধরনের বাধা বিপত্তি বা হ্যাসল ফ্রি যেটাকে আমরা বলে থাকি সেভাবে তাদের নিকট আত্মীয় স্বজনের কাছে যাতে পৌঁছানো যায় সেই ব্যবস্থাটা ত্বরান্বিত করতে হবে। এখানে বেশ কিছু ডকুমেন্টেশনগত কিছু জটিলতা আছে। সেই জটিলতাগুলো যদি আমরা কমাতে পারি বলে সেই ক্ষেত্রে কিন্তু প্রবাসী ভাই বোনেরা আরও উদ্যোগী এবং উদ্যমী হতে পারেন। সাথে সাথে আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার, যে রেমিটেন্স যারা পাঠান তাদেরকে বিশেষ কোনো একটা স্ট্যাটাস দেওয়া যায় কি না। কারণটা হচ্ছে যে তারা তো রেমিটেন্স যোদ্ধা, এদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য বৈদেশিক মুদ্রা নিরবচ্ছিন্ন যে তহবিল সেটাকে যোগান দেওয়ার জন্য তাদের যে অবদান সেটাকে স্বীকার করে বিমানবন্দরে তাদের জন্য বিশেষ গেট ওপেন রাখা যেতে পারে।
এবং তারা আমরা প্রায়ই দেখি যে তারা দেশে আসা এবং দেশ থেকে যখন বিদেশে যান নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হন। তো এই প্রতিকূলতাগুলো থেকে তাদেরকে রেহাই দেওয়ার জন্য সরকার কিন্তু সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে। এটার জন্য খুব বেশি আর্থিক খরচ কিন্তু সরকারের হবে না, কিছু শুধুমাত্র পলিসিগত নির্দেশনা দিলেই হচ্ছে। তাদের সাথে একটু ভালো ব্যবহার করা এবং তাদের পাঠানো যে রেমিট্যান্স আছে সেটা দ্রুততম সময়ের মধ্যে যাতে তাদের নিকটজনের কাছে পৌঁছানো যায় সে ব্যবস্থাটা ত্বরান্বিত করা। লোকজন বিদেশে গিয়ে নির্মাণ শ্রমিক হবে বা বাংলাদেশে কোনোভাবে একটা কাজ পেলেই আমরা বেঁচে যাই, এই যে নো ওয়ার্ক, আপনার এনি ওয়ার্ক বেটার দ্যান নো ওয়ার্ক, এই যে একটা নীতি, এটা হচ্ছে একটা বড় সমস্যা। ফলে আমরা দক্ষতা উন্নয়নের জন্য বাজারের চাহিদা অনুযায়ী আপনার প্রযুক্তির যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তন অনুযায়ী আমরা যে দক্ষ মানুষ তৈরি করতেছি না। আমরা এখনও 1 মাসের 3 মাসের ভোকেশনাল প্রশিক্ষণ দিয়ে একটা মেয়েকে ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে পাঠাচ্ছি। দুটো জেনারেশনকে আমরা যদি তৈরি করতে পারি দক্ষ করে, যারা এর আগে ফিলিপিনোরা করেছে, শ্রীলঙ্কানরা করতেছে, যেমন আমাদের মনে করেন এই ব্লু ইকোনমির যে ব্যাপকতা সারা পৃথিবীতে এবং সেখানে যে শ্রমের চাহিদা, নাবিক, ফিশারি ওয়ার্কার্স, হ্যাঁ, এটা কিন্তু একটা বিশাল অংশ সারা পৃথিবীতে ফিলিপিনোদের দখলে। এখানে রাষ্ট্রকে খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী মানুষকে তৈরি করতে হবে যে এখানে আগামী 5 বছর পর সুযোগ আছে, এইটা তোমরা চেষ্টা করো। রেমিটেন্স যোদ্ধা কেবল 2 শব্দের একটি স্লোগান নয়, এটি বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির গল্প। তাদের ঘাম জড়ানো অর্থে আসে বাংলাদেশের অর্থনীতি, আনন্দময় হয় প্রবাসী পরিবারের ঈদ। সঠিক পরিকল্পনা আর দক্ষ জনশক্তি নিয়ে এগিয়ে গেলে এই রেমিটেন্স বন্ধুরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ।